দর্শক, এবারে নির্বাচন বিষয়ে চোখ ফেরাবো নোয়াখালীর দিকে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরেফিন শাকিল। শাকিল, আপনার এলাকায় নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের জানান। ধন্যবাদ নির্জনা আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। নোয়াখালীতে ইতিমধ্যে নির্বাচনের যেই সরগরম সেটা সর্বত্রই ছড়িয়ে পড়েছে। চায়ের কাপের আড্ডা থেকে রাজনৈতিক মাঠ, সব জায়গায় এখন একটাই প্রশ্ন যে কে হতে যাচ্ছে নোয়াখালীর আগামীর সংসদ সদস্য। তো এই দিক থেকে আপনাকে জানিয়ে রাখছি, নোয়াখালীতে এক ধরনের তারকা প্রার্থীর ছড়াছড়ি। প্রায় প্রতিটি আসনেই জাতীয় নেতারা এমপি হওয়ার জন্য লড়াই করছেন। তো এই জাতীয় নেতাদের মধ্যে নোয়াখালী বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা AM মাহবুবুদ্দিন খোকন এবং বিএনপি চেয়ারপারসনের আরেকজন উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক সহ প্রায় প্রতিটি আসনেই তারকা প্রার্থীর ছড়াছড়ি নোয়াখালীতে বলা যায়। তো রাজনৈতিক বিশ্লেষকদের সাথে আমরা কথা বলে জেনেছি, তারা আমাদের বলছেন প্রতি আসনের রাজনীতি হেভিওয়েট প্রার্থী থাকার কারণে একদিকে রাজনৈতিক উত্তাপটা, ভোটের মাঠটা অনেক ছড়িয়েছে এবং পাশাপাশি সাধারণ ভোটাররাও তাদের ভোট দেওয়ার জন্য, তাদের প্রার্থীদেরকে বাছাই করার জন্য তারা উদ্বিগ্ন হয়ে আছে। তো আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই, এই পর্যন্ত নোয়াখালীতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি কোনো আসনে। তবে নোয়াখালী বিএনপির ঘাঁটি বলা হলেও বিএনপিকে চাপে রেখেছে এক প্রকার জামাত, পাশাপাশি বিএনপিকে চাপে রেখেছে বিএনপির কিছু আসনে বিদ্রোহী প্রার্থী। তো এই বিদ্রোহী প্রার্থীদের কারণেই বিএনপি কিছুটা কোণঠাসা হলেও বিএনপি নেতাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, তারা বলছেন যে নোয়াখালী যে 6টি আসন রয়েছেন, 6টি আসনে তারা খুব ভালোভাবেই জয়যুক্ত হবে। সেই সাথে জামাতের নেতাদের সাথে আমরা কথা বলেছি, তারাও প্রতিটি আসনেই ভালো করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল নোয়াখালী থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমার কাছে থাকা সর্বশেষ।